এখানে বলা হচ্ছে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। আর 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে একটা মোটরসাইকেল, হ্যাঁ, তা এই পেট্রোলের পরিমাণ বের করতে হবে মোটরসাইকেলের। এখানে বলা হচ্ছে যে 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যায়। 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? তাই 12 লিটারের জন্য 12 লিটার দিয়ে যাওয়া যায় 300 কিলোমিটার, হ্যাঁ। আর 100 কিলোমিটারের জন্য কত লিটার পেট্রোল লাগবে? তাহলে এখানে কিলোমিটার কিন্তু দুইবার আছে, একটা 300 কিলোমিটার আর একটা হচ্ছে 100 কিলোমিটার। আর লিটার কিন্তু একবার আছে, আর একবার একটা বের করতে হবে। তো ঐকিক নিয়মের সাহায্যে যে অঙ্কগুলো আমরা করি, যেমন 13 নম্বর অঙ্কটা আমরা করছি, হ্যাঁ, সেটা বিস্তারিত বলা আছে কিভাবে করব। তো বেসিক্যালি ঐকিক নিয়মের অঙ্কগুলো 3 লাইনে করা হয়, হ্যাঁ। তাই এখানে 3 লাইনে 3টা মান দেওয়া থাকে, 4টা মান দেওয়ার কথা কিন্তু 3টা দেওয়া থাকে, আর একটা মান বের করতে হয়। তাই যেটা বের করতে হবে সেটা ডান সাইডে লিখতে হয়। প্রথমে যে লাইনটা, সেই লাইনটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী আমরা লিখবো যে 300 কিলোমিটার যেতে পেট্রোল দরকার 12 লিটার। পেট্রোল প্রয়োজন হয় কত লিটার? 12 লিটার। তা এখন এখানে একটু খেয়াল করো যে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। 12 লিটার পেট্রোলে যায় 300 কিলোমিটার। তো আমরা এখানে লিখলাম কি, 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার, কারণ আমাদের এখানে লিটার বের করতে হবে। তো আমি বলছি যে যেটা বের করতে হয় সেটা ডান সাইডে লিখতে হয়, হ্যাঁ। এই 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার। তাহলে আমাদের এখানে বের করতে বলছে যে কত লিটার পেট্রোল লাগবে। এই জন্য ঐকিক নিয়মের অঙ্কের ক্ষেত্রে প্রথম যে লাইনটা থাকে, লাইনের প্রথম যে যে 3টে লাইন থাকে, প্রথম লাইনে আমরা যেটা বের করতে হবে সেটা ডান সাইডে লিখবো। এবার দ্বিতীয় লাইন হচ্ছে একটির বিষয়, হ্যাঁ। তাহলে 300 কিলোমিটার নিচে লিখবো আমি 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগে। তাই 300 কিলোমিটার যেতে যদি পেট্রোল লাগে 12 লিটার, তাহলে 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে আরও কম। কম হলে ভাগ হয়, হ্যাঁ। তাহলে ভাগ মানে কি, এই নিচে দাগ দিয়ে, লম্বাটা দাগ দিয়ে ওই সংখ্যাটা লিখতে হয়। তাহলে 12/300। তাই 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার, অতএব 1 কিলোমিটার যেতে অনেক কম পেট্রোল লাগবে, এই জন্য এখানে ভাগ দিয়ে দিয়েছি। এবার আমাদের বের করতে হবে 100 কিলোমিটারের জন্য কত লিটার পেট্রোল লাগে। তাহলে 100 কিলোমিটারের জন্য পেট্রোল লাগে অবশ্যই বেশি লাগবে। 1 কিলোমিটার যদি এত লাগে তাহলে 100 কিলোমিটারের বেশি লাগবে। বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 1 কিলোমিটার যেতে, অতএব 100 কিলোমিটার যেতে। তাহলে আমি এই 12-র সাথে এটা গুণ করে দেব 100, কারণ 100 কিলোমিটার যেতে আরও বেশি পেট্রোল লাগে। তাহলে একটা জিনিস খেয়াল করে, এখানে 300 কিলোমিটার আছে, 1 কিলোমিটার আছে, 100 কিলোমিটার আছে, আর ডান সাইডে কিন্তু লিটার। আর অ্যান্সার বের করতে বলছে আমার 100 কিলোমিটার যেতে। এই যে কাটাকাটি করে যে 0 0 কাটা, এখানে 3 আছে, 3 1 3, 3 দিয়ে আমি 12কে কেটে দিলাম। কাটাকাটি মানে ভাগ করা কি, 3 আর 4 12। তাহলে নিচে কিছু নাই, উপরে শুধু 4 আছে। তাহলে আমি লিখে দিলাম যে 4 কিলোমিটার। এটাই কিন্তু ঐকিক নিয়ম, হ্যাঁ, যে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে। তাহলে 100 কিলোমিটার কিন্তু আমি লাস্টের লাইনে লিখছি, হ্যাঁ। এই অধ্যায়ের 13 নম্বর অঙ্কটা তোমরা একটু ভালো করে যদি এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে 100 কিলোমিটার যেতে আমার 4 লিটার পেট্রোল লাগবে। 100 কিলোমিটার যেতে, 100 কিলোমিটার কিন্তু লাস্টের লাইনেই লেখা আছে, হ্যাঁ।